আজকের পৃথিবীতে যারা ভালোবাসা, যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা, আপনি একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত সিনেমা, নাটক, সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়। ভালোবাসা মেইন টার্গেট। কিন্তু আল্লাহর কসম, আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি অনেক সুখের, এরা যত অসুখী, এরা যত অসুখী। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে, আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে। সেই মিস আমেরিকা 60 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ কোথায়? এত সুন্দরী, তাইলে তোমার সুখ কোথায়? কথা বলেন। এক এক সিনেমার নায়ক নায়িকা এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন, জামাই ফাল্টাইছে কয়জন? হ্যাঁ, কাউরে দায়িত্ব দিলে হয়তো কবা আমার ভাই, আমার বহুত কাম হাতে না, এত পাগল আমার ঠাউরাইয়া, আমি বইয়া হিসাব রাখ। দৌড় বেটা, তোর মনে করলে তুই কর, তুই হিসাব রাখ, ঠিক কিনা বলেন? কেউ হিসাবও রাখছে, রাত নাই দিন নাই, কিচ্ছুর কোনো হদিস নাই। আহা, পেরেশানি কাকে বলে? দুঃখ কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? অস্থিরতা কাকে বলে? জাহান্নামের আগুন ধাউ ধাউ করে। যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে, আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও নর্তকী, হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কথা বুঝেন নাই? তুই নাফরমান, কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কিনা বল? হাজারো যুবকের জিন্দেগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া। ছেলেটা শেষ, পোলাটা মনে করছে এটাতেই জীবন, অত চাইতে সারা রাত এই নর্তকী চায়, সারাদিন এই উলঙ্গ ছবি দেখে, সে মনে করে কি মজা না লাগতে আছে। আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি, ধীরে ধীরে ক্ষয় ক্ষয় শেষ হয়ে যায়। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ হয়ে গেল, শেষ হয়ে। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ। তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে কিভাবে সম্ভব? কিভাবে সুখ বাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুনি না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দেগি। আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিক্সায় আইছি। আজ আমার জিন্দেগির এই কর্মের, আল্লাহর কথা বলার
এই সময়টাও 16-17 বছর পার হয়েছে। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোনো কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আগাইয়া নিছে, কে ফিচ্ছাইয়া দিছে, কে আগায়া দিছে, কে ভাঙ্গা লাইছে, কিচ্ছু ভাবি না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য আল্লাহর কসম, সবার জন্য কল্যাণ কামনা করি। আজ এই বয়সে এসে এখন অনুভব করি, একেবারে দিল থেকে অনুভব করি, যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে, অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই। হয় আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন, অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই। একটা ভাবে আপনাদের সাথে আমি, আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি। কি বলেন বাপ? এটাই তো মাকসাদ, এটাই জিন্দগির মাকসাদ হওয়া উচিত। কারে ধাক্কাইয়া কে আগাইব, কারে ধাক্কাইয়া কে আগাবে? হ্যাঁ, গন্তব্য তো একই জায়গা, ঠিক কি না বলেন না? কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে ঠেকাইবেন, আপনার কবর আমি কেমনে ঠেকাবো? হ্যাঁ, আমার দুনিয়ার বেঁচে থাকা, আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা, প্রত্যেকের আমরা অচিরেই গন্তব্য আমাদের কবর, ঠিক কি না বলেন? অচিরেই গন্তব্য কবর, অচিরেই গন্তব্য। আজকে এই যে যিনি, এই চাচাজানের নাম কি ছিল? যারা ফরিদউদ্দিন সাহেব, হ্যাঁ, আমার পুরা মনে আছে। উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুম, কথা দিলাম, তবে শর্ত দেন, আমনে যাইবেননি, আমারে বলছিল। আমিও ওনারে ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে আমিও জান, আমি যাবো, কইলাম, আমিও আদা দিলাম, আমি যাব। ঠিকই আজ তিনি নাই, আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে। কি আশ্চর্য না দুনিয়া, কি আশ্চর্য! জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের, কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান, চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ। হাত নাড়াইতো, পাও নাড়াইতো, চোখ খুলতো, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, এরকম একটা জলজ্জান্ত মানুষ, আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহর নবী এজন্য বলছে, আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর। আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো, ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন, বাতাসহীন, খাদ্য খাবার বসত ভিটা, কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আল্লাহর নবী বলেন, যদি শুধু এটা একবার ভাবো, মনোযোগ দিয়া, মন দিয়া কেউ যদি ভাবো, দোস্ত, আল্লাহর নবী বলছে নসিহতের জন্য, ওয়াজের জন্য এটাই যথেষ্ট। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন, এখন একদম অসুস্থ হয়ে গেছে, হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে, বয়ানে বৈশা উনি বলতেছে, একদিন এই দুনিয়ায় ছিলাম না, এরপরে আল্লাহ পাঠাইছে, একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না, কাজে স্থায়ী যেখানের জন্য যাব, আমাদের সবাইকে তার জন্য
পুঁজি বানানো দরকার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝেন নাই কথা শেষ? এটাই ওয়াজ, এই কতদূরে কইছে কথা। আর পুরা মজমা শিক্ষেরে কাঁদছে যে হাই কি কইল, কি কইল। একদিন ছিলাম না, আসলাম, আল্লাহ পাঠাইছেন, ও চিরেই একদিন থাকবো না। অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। শেষ ওয়াজ। এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, মুরব্বী, পর্দার মা বোন, সবাই ভাবে, সবাই ভাবে, সবাই ভাবে, সবাই ভাবে, ফিকির করেন, ফিকির করেন। আজ আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন, আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন? অবৈধ ভালোবাসার নয়? কথা বলেন না কেন? আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে, তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না? তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না? কথা কয় না? আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে, এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না? কি ভাবেন বিষয়টা? কি ভাবেন? নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তাআলা লাওয়ারিশ পাঠাইছে পৃথিবীতে। কথা বলে না কেন? তাইলে তার অভিভাবক নেই? তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না? ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে, এই আদর, এই মহব্বত কে দিল? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এটাকে আপনি নষ্ট করে দিলেন, ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া। মুসলমান আত্মমর্যাদা থাকলে, আখিরাতের ভয় থাকলে, কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না।